দোকানের মতো মিষ্টি আপনিও ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। ছানা ছাড়াই পাউরুটি দিয়ে কি দারুণভাবে আমি কালোজাম তৈরি করেছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারাও এভাবে পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারেন। বাচ্চারা এমনকি বড়রাও খেয়ে খুব মজা পাবে, আপনারও খুব প্রশংসা করবে। তাহলে ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি কয়েকটি পাউরুটির স্লাইস নিয়েছি, এগুলোকে ছোট পিস করে নিয়েছি। এবার এগুলোতে আমি দুধ দিয়ে দেব। গরুর দুধ আমি জাল করে নিয়েছি একটু ঘন করে। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে দিয়ে নেবেন। গরুর দুধ দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ। আর দিয়ে দিয়েছি ডিম, একটি ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। আর 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। 2 টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচ ময়দা দিয়েছি। ব্যাস, পাউরুটিটা নরম হয়ে এলে দুধে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে কষলিয়ে মিশিয়ে নিচ্ছি। একটি আঠালো ডো তৈরি করে নেব। দেখুন পাউরুটির এই ডোটা কিভাবে আমি তৈরি করে নিলাম। এরপর দিয়ে দেব ঘি। ঘিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মিষ্টির ফ্লেভারটা দারুণ আসে। এবার ঢেকে রেখে দিলাম 30 মিনিটের মতো। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন হাতে ঘি মাখিয়ে আমি কিভাবে মিষ্টির শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। ছোট ছোট মিষ্টিও তৈরি করেছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে এক একটি করে মিষ্টি ভেজে নেব। মিষ্টিগুলো এভাবে ভেজে লাল করে নিচ্ছি। যেহেতু আমি কালোজাম তৈরি করব, সেই কারণে ভাজাটা একটু বেশি আকারে করে নেব। আর পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি শিরা। মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি। চিনির স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি সামান্য ফুড কালার আর এলাচ 2টি। দেখুন আমার মিষ্টি কত সুন্দর কালার এসেছে। এভাবে আমি ভেজে নিলাম। ভেজে আমি দিয়ে দিব এবার শিরাতে। এই গরম অবস্থায় পাশের চুলায় আমি শিরাতে দিয়ে দেব। চিনি শিরায় দেওয়ার পর এগুলো ফুলে আরও বড় হয়ে যাবে আর রসে টইটুম্বুর হয়ে যাবে মিষ্টিগুলো। আপনারা অবশ্যই শিরাতে 1 ফালি লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন, না দিলে কিন্তু ভালো হবে না শিরাটা। চিনি শিরাটা যেন জমে না যায়, সেই কারণে লেবুর রসটা দিয়েছি। এবার আমি সবগুলো শিরাতে দিয়ে আমি মিডিয়াম হিটে চুলায় রেখে দেব 10 মিনিটের মতো। এইভাবে জাল দেব। আর একটু সামান্য গোলাপ জল দিয়ে দেব, এতে করে মিষ্টির ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এইভাবে আমি 6-7 ঘন্টা শিরাতে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটি ডিশে সার্ভ করে নিলাম। এর উপর দিয়ে আমি গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়ে দিলাম। দেখুন তো ভিউয়ার্স, ঠিক যেন দোকানের মিষ্টি। এটি কতটা নরম হয়েছে আমি কেটে দেখাচ্ছি একটি। আর খেতে যে কতটা দারুণ মজার হয়েছিল তা আপনারা করে খেয়েই দেখতে পারবেন। ভিউয়ার্স, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।